হ্যালো বন্ধুরা, ভালো আছো তো? আবার চলে এসেছি সিমলা ট্যুরের দ্বিতীয় ব্লগ নিয়ে। সিমলা পৌঁছানো অবধি তো আগের ব্লগে দেখেইছো। তারপরে আমরা দুপুরে লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। তো আমাদের গুলমার্গ হোটেলের ঠিক পাশেই এই শর্টকাট রোডটা ছিল। এই সিঁড়িটা দিয়ে আমরা মেন রোডেতে গিয়ে উঠি। এই খাড়াই রাস্তাটা দিয়ে আরেকটা সিঁড়ি পড়বে, সেই সিঁড়ি দিয়ে আমরা চলে যাই সিমলা কালীবাড়ি। কালীবাড়ির সামনে এই যে পুজোর সামগ্রী নিয়ে সব বসে আছে, ওই হলো সিমলা কালীবাড়ি। তা আমরা কালীবাড়ির ভেতরটা ভালোভাবে ঘুরি, বেশ কিছু ছবি টবি তুলি। চলো তোমরাও দেখে নাও। কালীবাড়ির মধ্যে এটা একটা শিব মন্দির, ঠিক শিবের লিঙ্গ আকারে মন্দিরটা তৈরি দেখো। আর তার পাশে হচ্ছে মা কালীর এই মন্দির। এই হলো মা কালী। সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিয়ে তারপরে আমরা এগিয়ে যাই ম্যালের দিকে, সিমলা ম্যালের দিকে। তা তার মাঝে যেটা দেখি এই জায়গাটি, এটা হচ্ছে একটি মিউজিয়াম। সেদিন বন্ধ ছিল, তাই তারই কিছু ছবি তুলে নিই। উপর থেকে জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে, বিভিন্ন দোকানপাটগুলো ম্যালের। এখানে এই যে হনুমান সাধারণ মানুষের মতন ঘুরে বেড়াচ্ছে। এখানে আবার এনারাও ছিলেন। এই আমরা ম্যাল রোডে এসে পৌঁছাই। এই ম্যালেতেই বেশ খানিকক্ষণ সময় আমরা কাটাই, বেশ কিছু ছবি তুলি। আর সামনেই যেটা আর কি খুব সুন্দরভাবে এই যে চার্চ, কিন্তু চার্চটা সেদিন বন্ধ ছিল। আর ওখানে খুব আলো দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত ছিল মেয়রের বাড়ি। তা সেই বাড়ির সামনে অনেকেই খুব ছবি তুলছিল, আমিও ছবি তুলে নিয়ে তারপরে আমরা যেটা করি, ওখান থেকে গাড়ি ঠিক করে আমরা চলে যাই জাকু টেম্পলের উদ্দেশ্যে। খাড়াই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হয়। হঠাৎই একটা বেশ ঠান্ডার আবেশ তৈরি হয়। মাথা পিছু 50 টাকা করে গাড়ি ভাড়া, যাওয়া আসা বাবদ 100 টাকা। তা আমরা জাকু টেম্পলে চলে আসি। আমাদের দেখা হয়ে গেলে ওনাদের ফোন করে দিলে ওরা এসে আবার নিয়ে যাবে। তাই জাকু টেম্পলের যে মূর্তি, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই আর একটা রূপ আর কি। এই মন্দিরে পুজো দেখার পর আমরা চলে যাই হনুমানজির মন্দির। ওরই অপোজিটে অজস্র সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে গিয়ে এই হলো হনুমানজি গগনচুম্বী, খুব সুন্দর। ওনার পাদদেশে সত্যিকারের হনুমানজিরাও ঘুরে বেড়াচ্ছেন। একটু ভয় লাগতে পারে এবং এদের থেকে একটু সাবধানে থাকতে হয়। খাবার দাবার দেখলে ছিনিয়ে নেয়, ফোন ছিনিয়ে নেয়। এবারে আমাদের হোটেলে ফেরার পালা। তা আমরা যেখান দিয়ে ফিরি সেখানে একটি আর্মি হেডকোয়ার্টার ছিল, তার পিছন দিকটা দিয়ে আমরা আমাদের গুলমার্গ হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে ডিনার সেরে ঘুম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।